ড্রামার শুরুতেই আমরা আমাদের সুন্দরী হিরোইন জিয়াওকে দেখতে পাই। তখন জিয়াওকে আমাদের হিরো লিং জিজ্ঞাসা করছিল, তোমার কি ইউনিভার্সিটিতে অ্যাডমিশন হয়ে গিয়েছে? যেটা শুনে জিয়াও কোনো উত্তর দেয় না। তখন লিং বলে, তোমার বাবা ইউনিভার্সিটিতে অ্যাডমিশন নিতে আবারও মানা করে দেয়নি তো? এটা বলে লিং তখন জিয়াও এর উপর রাগ দেখাতে শুরু করে। তখন জিয়াও জিজ্ঞাসা করে, আরে তুমি আমার উপর রাগ দেখাচ্ছ কেন? উত্তরে তখন লিং বলে, কারণ আমি তোমাকে সব সময় আমার সাথে দেখতে চাই। তখন জিয়াও বলে, আমরা তো সব সময় একসাথেই থাকি। যেটা শুনে তখন লিং বলা, আমি তোমাকে সব সময় প্রোটেক্ট করতে চাই, কারণ আমাদের ফিউচারে একসাথে থাকতে হবে। আমাদের বোকাশোকা হিরোইন লিংকের কোনো কথাই বুঝতে পারছিল না। তখন লিং জিয়াওর অনেক কাছে চলে আসে। ঠিক তখনই এখানে আমাদেরকে একটা ফ্ল্যাশব্যাক দেখানো হয়, যেখানে আমরা দেখতে পাই লিং জিয়াও এর ছোট ভাই, যার সাথে জিয়াও ছোট থেকে বড় হওয়া পর্যন্ত অনেক দুষ্টামি করে আসছে। এভাবে খেলাধুলা করতে করতে বড় হতে হতে তারা একে অপরের অনেক কাছে চলে আসে এবং লিং জিয়াওকে পছন্দ করতেও শুরু করে। এখানে উল্লেখ ছিল জিয়াও ছিল লিংকের মায়ের বান্ধবীর মেয়ে, কিন্তু এদিকে জিয়াও লিংকে নিজের ভাই মনে করত। ঠিক এরপরে আমাদের 3 বছর আগের সিন দেখানো হয়, যেখানে জিয়াও এর রেজাল্ট আসার পর তার মায়ের কাছ থেকে বকা খাচ্ছিল, কারণ জিয়াও 30 জন স্টুডেন্টের মাঝে 29 নাম্বার হয়েছিল। তাও আবার কপাল ভালো 29 হতে পেরেছিল, কারণ লাস্টের যে মেয়েটা ছিল সে অসুস্থ থাকার কারণে এক্সাম দিতে পারেনি, নয়তো আমাদের সুন্দরী জিয়াও তার পেছনে থাকতে হতো। এ কথা যখনই লিং জিয়াও এর মাকে বলতে যাবে, তখনই জিয়াও লিংকের মুখ চেপে ধরে। এদিকে জিয়াও যখন লিংকের মুখ বন্ধ করছিল, তখন জিয়াও এর মা জিয়াওকে বলে, আমার বাসা থেকে বেরিয়ে যাও। এটা শুনে তো আমাদের জিয়াও মহা খুশি হয়ে লিংকের সাথে করে নিজের বাসা থেকে বেরিয়ে লিংকের বাসায় চলে আসে। তখন লিংকের মা জিয়াওকে নিজের বাসায় দেখে অনেক খুশি হয়ে যায়। এদিকে লিংকের মা জিয়াও এর জন্য নতুন ড্রেস ও জুতো এনে রাখছিল, যেটা দেখে লিং তার মাকে বলে, আমার জুতোও ছিঁড়ে গিয়েছে। তখন লিংকের মা বলে, তুই তোর বাবার জুতো পরিস। এদিকে লিংকের মায়ের ইচ্ছা ছিল তার একটা মেয়ে হবে, তাই সে জিয়াওকে দিয়েই নিজের ইচ্ছাটি পূরণ করে, আর তাকে অনেক ভালোবাসে। তাই লিং জিয়াওকে একদমই পছন্দ করতো না। এরপর জিয়াও লিংকের রুমে গিয়ে লিংকের কম্পিউটারে ড্রামা দেখতে শুরু করে। তখন লিং বলে, এইসব ফালতু ড্রামা না দেখে পড়াশোনা করতে পারো না? এটা নিয়েই তখন দুজনের মাঝে মারামারি লেগে যায়। আর লিং বলে, আমাকে বড় ভাই বলো। কিন্তু জিয়াও বলে, তুমি আমার ছোট ভাই, তাই আমি তোমাকে বড় ভাই কখনোই বলবো না। তখন কেউ একজন মেন ডোরের বেল বাজালে লিংকের মা লিংকে দরজা খুলতে বলে, তাই লিং তখন ঝগড়া বাদ দিয়ে দরজা খুলতে চলে যায়। দরজার বাইরে সুন্দর একটা মেয়ে দাঁড়িয়েছিল, যে কিনা লিংকের প্রতিবেশী ছিল। এখানে প্রতিবেশী মেয়েটা লিংকে খুব পছন্দ করত, তাই সে জিয়াওকে লিংকের সাথে দেখে খারাপ একটি এক্সপ্রেশন দেয় এবং সে লিংকে স্কুলে দেখা হবে বলে ওখান থেকে চলে যায়। পরের দিন যখন জিয়াও স্কুলে যায়, তখন তার বান্ধবী তাকে বলে, স্কুলে এমন কিছু স্টুডেন্ট আসছে যারা কোনো স্টুডেন্টকে দেখতে ফেলেই মারে, আর এর সাথে তারা একটি স্টুডেন্টের মাথাও ফেটে দিয়েছে। এরপর জিয়াও স্কুল শেষে যখন বাসায় যাচ্ছিল, তখন সে লিংকে কোথাও দেখতে পায় না। তাই জিয়াও এর মনে হয় লিংকে ওই স্টুডেন্ট গুলা নিয়ে গিয়েছে। এটা ভেবে জিয়াও চিন্তিত হয়ে লিংকে সব জায়গায় খুঁজতে শুরু করে, কিন্তু জিয়াও লিংকে কোথাও দেখতে পায় না। অন্যদিকে লিংকে একা একাই বাসা চলে আসছিল। তখন সে জিয়াওকে বাসা দেখতে না পেয়ে কল করে, কিন্তু জিয়াও এর ফোনটি তার বান্ধবীর কাছে ছিল, যার কারণে সে লিংকে সবকিছু বলে দেয়। এটা শুনে লিং নিজের মা বাবাকে তখন বলে জিয়াও তার বান্ধবীর বাসায় গেছে। এরপর লিং কোন রকম বাহানা বানিয়ে বাসা থেকে বেরিয়ে জিয়াওকে খুঁজতে শুরু করে। এভাবে খুঁজাখুঁজির কিছুক্ষণের মধ্যে লিং জিয়াওকে 3 জন ছেলের সাথে দেখে, যারা জিয়াওকে ছুরিতে কাটছিল, যেটা দেখে লিং তখন ছেলেগুলাকে মারতে যায়। কিন্তু তখন সে জানতে পারে জিয়াও ছেলেগুলোর বার্গার ফেলে দিয়েছে, তাই ছেলেগুলা তার কাছে বার্গারের টাকা চাইছে। এদিকে জিয়াও এর কাছে কোনো টাকাই ছিল না, তাই লিং ছেলেগুলাকে টাকা দিয়ে। এদিকে বাইরে প্রচুর বৃষ্টি হচ্ছিল, তাই তারা দুজন বাসায় আস্তে আস্তে পুরো ভিজে যায়। লিং টাওয়াল দিয়ে যখন জিয়াও এর চুল মুছে দিচ্ছিল, তখন লিং জিয়াওকে জিজ্ঞেস করে, তুমি কোথায় গিয়েছিলে? তখন জিয়াও তাকে সব কথা বলে দেয়, যেটা শুনে তখন লিং বলে, তুমি আমার জন্য চিন্তা করা বন্ধ করো, আমি নিজের খেয়াল নিজেই রাখতে পারি। এটা শুনে জিয়াও বলে, আমি তোমার জন্য সবসময় চিন্তা করবো আর তোমাকে প্রোটেক্ট করবো। এদিকে লিং জিয়াও এর টাওয়ালের এক সাইড দিয়ে যখন নিজের মাথা মুছতেছিল, তখন সে জিয়াওকে এত কাছ থেকে দেখে, তাকে দেখতে থাকে, আর এখান থেকে তার ফিলিংসটা জিয়াও এর জন্য অন্যরকম হয়ে যায়। এদিকে লিং যখন ছোট ছিল, তখন সে কখনোই কান্না করতো না, যেটা দেখে লিংকের বাবা বলে, যে লিংকে কান্না করাতে পারবে আমি তাকে অনেক টাকা দিব। তখন জিয়াওর মা জিয়াওকে লিংকের কাছে নিয়ে আসে, আর জিয়াওকে কান্না করতে দেখে তখন লিংকে অনেক কান্না করতে শুরু করে। ওই দিনের পর থেকে তারা দুজন একসাথে কান্না করতো, একসাথে হাসতো, আর একসাথে খেলা করতো, আবার খাবারও তারা একসাথেই খেত। কিন্তু জিয়াও বেশিরভাগ সময় লিংকের খাবারও সে খেয়ে ফেলত। ঠিক এভাবে একদিন জিয়াও লিংকে প্রোটেক্ট করতে যেয়ে সেই বাচ্চাগুলোকে পাথর ছুড়ে মারে, যারা কিনা লিংকে জ্বালাতন করছিল। কিন্তু সেই পাথরটি গিয়ে লিংকের মাথায় লাগে, যার কারণে লিংকের মাথা তখনই ফেটে যায়, আর তাকে হুইল চেয়ারে করে বাসায় আনতে হয়। এদিকে লিং জিয়াওকে একদমই বড় বোন বানাতে চাইতো না, তাই সে তার সাথে খেলতে চাইতো না, আর এভাবে তারা দুজন বড় হয়ে যায়। একদিন টিচার স্কুল পরিষ্কার করার জন্য স্টুডেন্টদের নাম বের করছিল, তখন সেখানে জিয়াও এর নাম ছিল, তাই জিয়াওকে স্কুল পরিষ্কার করার কাজ করতে হয়। এদিকে লিং জিয়াও এর কাজ দেখতে আসে। তখন লিং জিয়াওকে গাছের উপরে আটকে থাকা একটা কাপড় দেখায়, যেটা নামানোর জন্য জিয়াও তখন কাছে ওঠে, কিন্তু সে গাছ থেকে পড়ে যায় এবং তার ট্রাউজারটি ছিঁড়ে যায়। তাই লিং নিজের জ্যাকেট দিয়ে জিয়াওকে বেঁধে দেয়, যেটা দেখে তখন অনেক মেয়েরাই জিয়াওর উপর জেলাস হয়ে যায়। পরের দিন স্কুলে জিয়াও এর টিচার তাকে ক্লাস টপার ইয়ানের
ইয়নের সাথে বসিয়ে দেয়, যে কিনা লিংকের শত্রু ছিল, কারণ লিঙ্ক সবকিছুতে ইয়ানের থেকে জিতে যেত। তখন ইয়ন লিঙ্ক ও জিয়াওকে একসাথে দেখে ভাবে তারা দুজন হয়তো ডেট করছে। ইয়ন এই কথাটি তখন টিচারকে বলে দেয়। এদিকে লিঙ্কের উইক পয়েন্ট জানার জন্য ইয়ন মাঝে মাঝে জিয়াওর পিছু করত, যেখানে ইয়ং লিঙ্ক ও জিয়াওকে প্রতিদিনই একসাথে আসতেও যেতে দেখে। জিয়াওকে একদিন জিজ্ঞাসা করে তোমার এবং লিঙ্কের সম্পর্ক কি, যার উত্তরে তখন জিয়াও বলে আমি আর লিঙ্ক তো ভাই বোন, আর আমরা ছোটবেলা থেকে একসাথে থাকছি। এটা শুনে তখন ইয়ন পুরোপুরি জিয়াও এর খেয়াল রাখতে শুরু করে, যাতে সে জিয়াও এর কাছ থেকে লিঙ্কের উইক পয়েন্ট গুলো জানতে পারে। তখন ইয়ন জিয়াওকে বলে তোমার যখনই সাহায্যের প্রয়োজন হবে আমাকে বল। এদিকে ইয়নের এত ভালো ব্যবহার দেখে তখন জিয়াও এর বান্ধবী তাকে বলে ইয়ন মনে হয় তোমার উপর কাজ খেয়েছে, কিন্তু জিয়াও সেটা কোনোভাবেই বিশ্বাস করে না, যার কারণে একদিন জিয়াও ইয়নের তার পিছু করতে দেখে। এটা বিশ্বাস করে ফেলে যে সে তাকে পছন্দ করে, আর এটা দেখে জিয়াও অনেক খুশি হয়ে যায়। এরপর একদিন জিয়াও ইয়ানের সাথে মিট করতে যায়, যেটা লিঙ্কের একটুও ভালো লাগে না, তাই লিঙ্কও তখন বাহানা করে সেখান থেকে চলে আসে। এদিকে জিয়াও ইয়নকে জিজ্ঞাসা করছিল তুমি কি আমাকে পছন্দ করো? তখন ইয়ান বলে আরে না, আমি তোমাকে পছন্দ করি না, তুমি তো শুধুমাত্র আমার ভালো বন্ধু। এরপর তারা দুজন খাবার খেয়ে যখন বের হয় তখন তাদের সাথে লিঙ্ক ও তার বন্ধুদের দেখা হয়, এবং তারা সবাই মিলে একটি মার্কেটে ঢুকে যায়, যেখানে জিয়াও একটা ড্রেস ট্রাই করে যেটা লিঙ্কের একদমই পছন্দ হয় না। তাই লিঙ্ক জিয়াওকে অন্য একটা ড্রেস নিতে বলে, যেটা দেখে ইয়নও তখন জিয়াওর জন্য একটা ড্রেস চুজ করে, কিন্তু জিয়াও লিঙ্কের পছন্দ করা ড্রেসটি তখন নিয়ে নেয়। এরপর পেমেন্ট করার সময় হলে ইয়ন জিয়াও এর পেমেন্ট করতে যায়, কিন্তু লিঙ্ক তাকে পেমেন্ট করতে দেয় না, বরং নিজেই পেমেন্ট করে দেয়। পেমেন্ট করে বাইরে এসে লিঙ্কে জিয়াওকে তার ড্রেসের টাকা ফিরিয়ে দিতে বলে, যেটা শুনে তখন জিয়াও তাকে কিছু টাকা দিয়ে, কিন্তু এত কম টাকা দেখে লিঙ্ক তাকে বলে আমি কোনো ভিখারি নই, তাই তুমি এই ড্রেসটা আমার কাছ থেকে নিয়ে নাও গিফট হিসেবে। পরদিন স্কুল শেষ করে ইয়ন, জিয়ন ও লিঙ্ক যখন সাইকেল নিয়ে বাসায় ফিরছিল তখন লিঙ্ক তার বাবাকে দেখে তার বাবার কাছে চলে যায়, আর জিয়াও ইয়ানকে নিজের বাসায় নিয়ে আসে। এরপর লিঙ্ক ও ইয়ান যখন জিয়ার বাসায় খাবার খাচ্ছিল তখন জিও এর বাবা বলে তুমি ইয়নের সাথে পড়াশোনা শুরু করো, যেটা শুনে তখন জিও এর মা বলে আমাদের বাসায় এত ভালো টিচার থাকতে আবার বাহিরে কাউকে লাগে নাকি? জিয়াও এর মায়ের কথা শুনে ইয়ন তো পুরো জেলাস হয়ে যায়। এদিকে লিঙ্ক যখন জিও এর বাসায় ছিল তখন জিও এর মা লিঙ্কে পাঠা জিও এর রুমে জিওকে কোনো কিছু একটা দেওয়ার জন্য, যেটা নিয়ে লিঙ্ক জিও এর রুমে আসতে সে দেখতে পায় জিও ইয়নের সাথে কথা বলছে। তখন লিঙ্ককে দেখে জিয়াও তাড়াতাড়ি কলটি কেটে দেয়। তখন লিঙ্ক যেটা উঠে সেটাই ইয়নের দেখতে পায়, যেটা দেখে লিঙ্ক তখন খুব রেগে যায়। ওইদিকে লিঙ্কের মায়েরও ইয়নকে একদমই ভালো লাগছিল, কারণ সে জিয়াওকে নিজের ছেলের বউ বানাতে চাচ্ছিল। স্কুলে লিয়ং এর বন্ধু তাকে বলে তুমি দেখো জিয়াও আর ইয়ান অনেক তাড়াতাড়ি বিয়ে করে নেবে, যেটা শুনে লিঙ্ক এত বেশি অ্যাডভান্স ভাবে যে তাদের বাচ্চাদেরকেও কল্পনা করতে শুরু করে। অন্যদিকে জিয়াও ইয়ানকে মুভি দেখার জন্য ইনভাইট করে, তাই ইয়ন রেডি হয়েছিল আর এর সাথে জিয়াও রেডি হচ্ছিল, কিন্তু তখনই লিঙ্ক বাসা চলে আসে আর তার মুখে কিছুটা আঘাত লেগেছিল, যেটা দেখে জিয়াও তার আঘাতপ্রাপ্ত স্থানে ওষুধ লাগাতে শুরু করে। এদিকে জিয়াও লিঙ্কে যখন ওষুধ লাগিয়ে দিচ্ছিল তখন লিঙ্ক শুধু তাকিয়ে দেখছিল। এরপর জিয়াও জোর করে ওষুধ খাইয়ে দেয়। ঠিক অন্যদিকে ইয়ন জিও এর জন্য অপেক্ষা করতে করতে পুরো ক্লান্ত হয়ে পড়ে, কিন্তু এদিকে জিয়াও লিঙ্কের খেয়াল রাখার চক্করে ইয়নের কথা সে তখন ভুলেই যায়। এরপর জিয়াও রাতে ফ্রি হয়ে ইয়নকে কল করে আর তাকে না যাওয়ার কারণগুলো বলে, যেটা শুনে ইয়নের রাগ উঠে যায়, তাই সে ঘুমানোর বাহানা করে কল কেটে যায়। পরদিন জিয়াও লিঙ্কের ফ্রেন্ডরা জিয়াও এর বাসায় আসে পড়াশোনা করার জন্য, যেখানে তারা পড়াশোনা করে 2 মিনিট এবং মুভি দেখে 2 ঘন্টা পার করে দেয়। এরপর তারা বাইরে যাওয়ার প্ল্যান করে, যেখানে খাবার খাওয়ার পর জিয়াও অনেক বেশি ড্রিঙ্কস করে ফেলে আর অনেক উল্টো পাল্টো কথা বলতেও শুরু করে, তাই লিঙ্ক তাকে সেখান থেকে নিয়ে চলে আসে। বাসায় যাওয়ার সময় বাসে জিয়াও লিঙ্কের কাঁধে মাথা রেখে ঘুমায় পড়ে, যেটা দেখে লিঙ্কের অনেক ভালো লাগে। এরপর জিয়াও যখন নিজের মাথা জানালার দিকে ঘোরায় তখন লিঙ্ক তাকে আঘাত হওয়া থেকে বাঁচানোর জন্য তার মাথার নিচে হাত রাখে, যেটার কারণে সে জিয়াও এর অনেক কাছাকাছি চলে আসে। ঠিক তখনই জিয়াও এর ঘুম ভেঙে যায় আর সে লিঙ্ককে জিজ্ঞাসা করে তুমি আমার মাথার নিচে হাত রাখছো কেন? তখন জিয়াও এর কথা শুনে লিঙ্ক তাড়াতাড়ি দূরে সরে যায়। অন্যদিকে ইয়নকে একটি শো থেকে অফার করা হয়, যেটাতে তার বন্ধুরা অনেক খুশি হয় আর তার সাথে সেলফি তুলে, যাতে ইয়ন তাদেরকে পরে ভুলে গেলেও এই সেলফি দেখিয়ে তারা যাতে ইয়নকে মনে করিয়ে দিতে পারে। জিয়াওকে বলে আমি চাই তুমি যাতে সবসময় আমার বন্ধু থাকো। তখন জিয়াও বলে আমরা সবসময় বন্ধু থাকবো। এরপর জিয়াও ইয়নকে জড়িয়ে না ধরেই সেখান থেকে চলে যায় আর ইয়ন বেচারা সেখানে দাঁড়িয়ে দাঁড়িয়ে শুধু তাকে দেখতেই থাকে। এদিকে ইয়ন আস্তে আস্তে জিয়াওকে পছন্দ করতে শুরু করছিল, কিন্তু এখন জিয়াও এর তার পছন্দ করা বা না করা দিয়ে কিছুই যায় আসে না, কারণ জিয়াও এখন ইয়নকে বন্ধুই ভাবতো। এদিকে জিয়াও লিঙ্কের ইউনিভার্সিটিতে চলে যাওয়ার পর সে অনেক পরিশ্রম করতে শুরু করে ইউনিভার্সিটিতে ভর্তি হওয়ার জন্য, যেখানে লিঙ্ক অলরেডি ভর্তি হয়েছে। একদিন রাতে লিঙ্ক স্কুলে চলে আসে জিয়াও এর সাথে দেখা করার জন্য, যেখানে জিয়াও লিঙ্ককে দেখে অনেক খুশি হয়ে যায়, কারণ তারা দুজন একে অপরকে অনেকদিন পরে দেখছি। এরপর লিঙ্ক যখন জিয়াও এর পাশ দিয়ে যাচ্ছিল তখন সে পাশ স্লিপ করে জিয়াও এর অনেক কাছে চলে আসে আর তারা দুজন একে অপরকে তখন দেখতেই থাকে। এর কিছুদিন পরে জিয়াও এর রেজাল্ট চলে আসে, যেখানে সে নাম্বার বরাবরের মতোই কম পায়, যার কারণে সে লিঙ্কের ইউনিভার্সিটিতে আর এডমিশন দিতে পারে না, যার কারণে জিয়াও এর মনটা খুব খারাপ হয়ে যায়। তাই লিঙ্ক জিয়াওকে কমফর্ট ফিল করানোর জন্য ইউনিভার্সিটি থেকে চলে আসে। এদিকে জিয়াও বাহিরে ছিল, তাই লিঙ্কও বাহিরে আসে। আর এখানেই আমাদের
ড্রামার ফার্স্ট সিনগুলো রিপিট হয়, যেখানে জিয়াও লিংকে বলছিল আমার বাবা আমাকে অন্য একটা ইউনিভার্সিটিতে ভর্তি করাতে চাচ্ছে। তখন লিং বলে আমি সবসময় তোমাকে আমার সাথে দেখতে চাই। এটা বলে লিং জিয়াওকে যখন কিস করতে যাবে তখন আমরা দেখতে পাই এটা শুধু একটা কল্পনা ছিল। এই সব কিছু ভেবে লিং তার কল্পনার মতো জিয়াওয়ের কাছে আসতে তখন শুরু করে, যেটা দেখে জিয়াও তাকে ধাক্কা দেয়, যার কারণে সে তখন পানিতে পড়ে যায়। আর এভাবে জিয়াও লিংকের রোমান্টিক মোডের 12টা বাজিয়ে দিয়ে সেখান থেকে সে পালিয়ে যায়। এর কিছুদিন পর জিয়াও লিংকের ইউনিভার্সিটিতে জার্নালিজমের অ্যাডমিশন পেয়ে যায়, আর সে লিংকের সাথে গিয়ে দেখা করে। তখন লিং তাকে জিজ্ঞেস করে তুমি আমাকে পানিতে ফেলে দিয়েছিলে কেন? তখন জিয়াও বলে তুমি আমার এত কাছে চলে এসেছিলে কেন? তুমি কি জানো না মেয়েদের সাথে কথা বলতে ডিস্টেন্স মেনটেন করে কথা বলতে হয়? এরপর জিয়াও তার বান্ধবীদের সাথে ঘুরতে বাইরে চলে যায়। তখন লিংও তার বন্ধুদের সাথে সেখানে চলে আসে। এদিকে তারা সবাই মিলে একটা গেম খেলছিল। তখন জিয়াও এর বান্ধবী তাকে বলে যাও সামনে থাকা ছেলেটির নাম্বার নিয়ে আসো। যেটা শুনে জিয়াও ছেলেটির কাছ থেকে নাম্বার নিতে চলে যায়। এদিকে জিয়াওর ফোনে চার্জ ছিল না, তাই ছেলেটি তার হাতে তখন নাম্বারটি লিখে দেয়, যেটা দেখে লিংক অনেক জেলাস হয়ে যায় আর অনেক ড্রিঙ্কস করে ফেলে। এরপর জিয়াও যখন লিংককে ধরে বাসায় নিয়ে যাচ্ছিল তখন লিং নেশার করে থাকার নাটক করে জিয়াওর হাত থেকে নাম্বারটি মুছে ফেলে। এরপর লিং তার বন্ধুদের কাছ থেকে বুদ্ধি নিয়ে অনেকভাবে জিয়াওকে প্রপোজ করার চেষ্টা করে, কিন্তু জিয়াও তার কোনো বুদ্ধি কাজে লাগাতে দেয় না, যার কারণে লিং জিয়াওকে একটি গিফট দিতে তার বাসার নিচে চলে আসে। এটা দেখে জিয়াও তখন একটা বাস্কেট বেলকনি দিয়ে নিচে ফাটিয়ে বলে গিফটটা এটার মধ্যে রেখে দাও। আর লিং বেচারা গিফটটা দিয়ে মনের কথা মনে রেখেই সেখান থেকে চলে যায়। এরপর রাতে জিয়াও এর বান্ধবী তাকে বাইরে নিয়ে আসে আর তারা এক জায়গায় চলে যায়, যেখানে তখন সব লাইট বন্ধ ছিল আর একটি জায়গায় কাউন্টডাউন হতে শুরু করে। ঠিক তখনই সামনে থেকে লিংক আসে আর জিয়াওকে বার্থডে উইশ করে এবং একটি গিফট দেয়, যেটা দেখে জিয়াও অনেক শক্ট হয়ে যায়। আর এরপর রুমে গিয়ে নিজের ও লিংকের মাঝে সকল মোমেন্টস গুলো মনে করতে শুরু করে। এরপর লিখতে শুরু করে। তখন জিয়াও লিখে লিংক ইউনিভার্সিটিতে যাওয়ার পর থেকে অনেক বদলে গিয়েছে এবং তার বিহেভিয়ারও অনেক চেঞ্জ হয়ে গিয়েছে, কিন্তু তার এই বিহেভিয়ার গুলো আমার খারাপ লাগে না। এর কিছুদিন পর যখন লিংকের বার্থডে চলে আসে, যেখানে জিয়াও লিংকের বন্ধুরা মিলে লিংকের বার্থডে সেলিব্রেশন করে, কিন্তু জিয়াও লিংকের জন্য কোনো গিফটই আনেনি। এদিকে জিয়াও লিংকের জন্য একটা স্কার্ট বানিয়েছিল, কিন্তু সে তখন জানতে পারেছিল যে লিংক এর স্কার্ট পছন্দ না, তাই সে সেটি তার বাবাকে দিয়ে দিয়েছে। যাই হোক, এরপর সবাই বলাতে জিয়াও লিংকের জন্য গিফট কিনতে চলে যায় আর লিংকের জন্য একটা শার্ট সে কিনে। এরপর সেখান থেকে আসার সময় লিংকে একটা মেয়ে বলে তুমি আমার কাছ থেকে তোমার গার্লফ্রেন্ডের জন্য কিছু কিনে নাও, যেটা শুনে তখন জিয়াও মেয়েটিকে বলে আমি তার গার্লফ্রেন্ড না, যেটা শুনে মেয়েটি খুব খুশি হয়ে যায় যে লিংক তাহলে সিঙ্গেল। এটা ভেবে মেয়েটি তখন লিংকের কাছ থেকে তার নাম্বার চায়। লিংক মেয়েটিকে তখন তার নাম্বার দেওয়ার নাটক করে আর সেটা দেখে জিয়াও রেগে সেখান থেকে চলে যায়। এদিকে লিংক জিয়াও এর পিছু পিছু চলে আসে আর বলে তোমার ফোনটি চেক করো তো। তখন জিয়াও দেখতে পায় লিংক নিজের নাম্বারের বদলে তখন মেয়েটিকে তার নাম্বার দিয়ে এসেছে, যেটা দেখে জিয়াও খুব খুশি হয়ে যায়। আর রাতে বাসায় এসে লিংক তার মা বাবাকে বলে দেয় সে জিয়াওকে খুব পছন্দ করে, যেটা শুনে লিংকের মা অনেক খুশি হয়ে যায়, কারণ সে তো সবসময় চেয়েছিল জিয়াওকে তার ছেলের বউ বানাতে। পরের দিন লিংক জিয়াওকে তার সাথে একটি কম্পিটিশনের জায়গা যেতে বলে, যেখানে তাদের 3-4 দিন থাকতে হবে। জিয়াও রাজি হলে সেখানে গিয়ে তারা দুজন যখন ঘুরছিল আর বাইরে হাঁটতে হাঁটতে যখন খাবার খাচ্ছিল, ঠিক তখনই জিয়াও একটা ধাক্কা খেয়ে লিংকের উপর গিয়ে পড়ে। হোটেলে আসার পর জিয়াও যখন তার রুমে ছিল তখন লিংক কোনো কাজে জিয়াওর কাছে রুমে চলে আসে এবং জিয়াওকে বলে তোমাকে আজকে অন্যরকম লাগছে। তখন জিয়াও কোনো উত্তর দেয় না। এরপর লিংক যখন জিয়াওর চুল চুকাচ্ছিল তখন লিংক কাছে এসে বলে আমি অনেক খুশি যে তুমি আমার জীবনে আসো। এর সাথে সাথে লিংক জিয়াওকে তার মনের কথাও বলে দেয় যে লিংক জিয়াওকে পছন্দ করে, যেটা শুনে তখন জিয়াও বলে আমি তোমাকে কম্পিটিশন শেষ হওয়ার পর উত্তর দেবো। এটা শুনে লিংক তাকে কিস করে সেখান থেকে চলে যায়। জিয়াও এই কথাটা তার বন্ধুদেরকে বলে দেয়, যার কারণে লিংকের বন্ধুরাও এই কথাটা জেনে যায়, যেটা জানতে পেরে লিংকের বন্ধুরা অনেক দুঃখী হয়ে যায় আর বলে আমরা সারা জীবন সিঙ্গেলই রয়ে গেলাম। আর এদিকে দেখো আমার বন্ধু মিঙ্গেল হয়ে গেল। পরের দিন যখন লিংক ও জিয়াও ডেটে যায় তখন সেখানে জিয়াও লিংকের সাথে গার্লফ্রেন্ডের মতো ব্যবহার করার চেষ্টা করে। তখন লিংক বলে তুমি আগে যেভাবে আমার সাথে থাকতে ঠিক সেভাবেই থাকো, তোমার জোর করে কোনো কিছু করার দরকার নেই। এদিকে তারা দুজন অনেক খুশি ছিল, সারাদিন একসাথে ঘুরে বেড়ায় আর সন্ধ্যার সময় লিংক জিয়াওকে তার হোস্টেলে দিতে যেতে আসে। তখন জিয়াও লিংকের গালে কিস করে যখন চলে যেতে নেয় তখন লিংক তাকে কাছে টেনে এনে লিপ কিস করে। জিয়াও আর লিংক যার যার বাসায় ছিল, যেখানে সকালে জিয়াও লিংকে ঘুম থেকে ওঠানোর জন্য তার রুমে চলে আসে। তখন লিংক জিয়াওকে টেনে তার কাছে নিয়ে নেয় আর তখনই সেখানে লিংকের বাবা চলে আসে, যেটা দেখে তখন জিয়াও এমন নাটক করতে শুরু করে যেন সে লিংকের কোমল মেসাজ করে দিচ্ছিল। এরপর খাওয়ার সময় লিংক যখন জিয়াওকে খাইয়ে দিচ্ছিল তখন লিংকের মা জিয়াওর ফোনে তাদের দুজনের একটা ছবি ওয়েলপেপার দেখে বুঝে যায় যে তারা দুজন এখন রিলেশনে আছে। তখন লিংকের মা এগুলা দেখে অনেক খুশি হয়ে যায় আর লিংকের মা এগুলা তখন জিয়াওর মায়ের কাছে বলে দেয়, যেটা শুনে জিয়াওর মায়েও অনেক খুশি হয়ে যায়, যার কারণে জিয়াও ও লিংকের মা বাবা তাদেরকে একা কিছুটা সময় কাটাতে দেওয়ার জন্য তাদেরকে বাড়িতে একা রেখে টিপে চলে যায়।
কিন্তু তারা একসাথে সময় কাটাতেই পারে না। এরপর যখন জিয়াও এর কাজ শেষ হয় তখন তাদের মাঝে ঝগড়াও শেষ হয়, যেখানে তারা যখন একে অপরকে কিস করতেই যাবে তখন তাদের মা বাবা বাসায় চলে আসে। জিয়াওর বাবা তাদের দুজনকে একসাথে দেখে পুরো শক হয়ে যায়, কারণ সে এই কথাটি জানতোই না যে তারা দুজন রিলেশনে আছে। জিও এর বাবা অনেক রেগে গিয়েছিল, তখন সবাই মিলে তাকে থামায়। এখানে জিও এর বাবা এটার জন্য বেশি রেগেছিল যে তাকে কেউ এই বিষয়ে কিছু জানায়নি। তখন লিং জিও এর বাবাকে বলে, আমি সবসময় জিও এর অনেক বেশি খেয়াল রাখবো। কিন্তু এদিকে জিও এর বাবা এখন এসব কিছু শোনার জন্য মোটেও তৈরি ছিল না। এদিকে লিং সবাইকে বলে দিয়েছে যে জিও আমার গার্লফ্রেন্ড, যেটার কারণে জিও এর বাবা তাকে অনেক কথা শোনায় আর বলে তোমার দুজন বিয়ের আগে একসাথে থাকতে পারবে না। তখন জিয়াও অনেক কষ্টে তার বাবাকে বিশ্বাস করা যে আমরা একসাথে থাকি না। পরদিন লিং জিয়াওকে তার নতুন বাসায় নিয়ে যায়। তখন জিয়াও দেখতে পায় সেখানে সবকিছু জিয়াও এর পছন্দের ছিল, যেটাতে জিয়াও অনেক খুশি হয়ে যায়। যেটা দেখে লিং জিয়াওকে তখন তার বাসার একটা চাবি দিয়ে দেয় আর বলে এটা শুধু আমার না, আমাদের দুজনেরই বাড়ি। দুজন নিজেদের বাসায় একসাথে আনন্দে ডান্স করছিল আর এভাবে তারা দুজন খুব ভালো সময় কাটায়। এদিকে জিয়াও লিংকের বাসায় যখন ছিল তখন লিং তার কাছে এসে তাকে কিস করে। ঠিক তখনই লিংকের একটা বন্ধু যে লিংকের বাসায় ছিল সে ওয়াশরুম থেকে বের হয়। তখন লিং তাকে দেখে পুরো মুড অফ হয়ে যায়, কারণ সে ভুলে গিয়েছিল যে তার বন্ধু এখানে রয়েছে। এরপর রাতে লিং জিয়াওকে নিজের রুমে নিয়ে গিয়ে রুম লক করে দেয়, যেটা দেখে জিয়াও ভয় পেয়ে কম্বলের নিচে ঢুকে পড়ে। যেটা দেখে তখন লিং বলে আমার শীত করছে। এটা শুনে জিয়াও তাকে কম্বলটি দিয়ে দেয় আর বলে যা করতে মন চায় করে নাও। যেটা শুনে লিং বলে যা করব তা বিয়ের পরেই করব। এটা শুনে জিয়াও খুশি হয়ে তাকে জড়িয়ে ধরে। তখন লিং বলে আমাকে এত শক্ত করে জড়িয়ে ধরতে হবে না, তাহলে আমি অন্য কিছুই করে ফেলবো। এদিকে জিয়াও তাকে আরো জ্বালাতন করার জন্য আরো জোরে জড়িয়ে ধরে। তখন লিং তাকে ধরে তার কপালে একটা চুমু খায়। জিয়াও লিংকের রুমে আর লিং বাহিরে ঘুমাবে। তখন লিং জিয়াও এর কাছে এসে তাকে বলে আমার শীত করছে। তখন জিয়াও তাকে আরো একটি কম্বল দিয়ে দেয়। লিং বলে আমি কি তোমার সাথে খাটে ঘুমাতে পারি না? তখন জিয়াও মানা করে দেয়। তখন লিং বলে আসো আমি তোমাকে কাহিনী শোনাই। এটা শুনে জিয়াও তখন রাজি হয়ে যায়। এদিকে লিংকের কাহিনী শুনতে শুনতে জিয়াও হঠাৎ ঘুমিয়ে পড়ে, তাই লিং বাহিরে গিয়ে সোফায় ঘুমিয়ে পড়ে। কিছুক্ষণ পর যখন জিয়াও এর ঘুম ভেঙে যায় তখন সে লিংকে দেখতে আসে আর তাকে ডেকে দিয়ে সেখান থেকে যখন চলে যাচ্ছিল ঠিক তখনই লিং তাকে টেনে নিয়ে কিস করতে শুরু করে আর এভাবে দুজন নিচে পড়ে যায়। তখন লিংকের সে বন্ধুটা আবারও কাবাবের হাড্ডি হয়ে ওয়াশরুমে যাওয়ার জন্য লাইট জ্বালায় আর তাদেরকে দেখে ফেলে। তাই জিয়াও তখন মুখ লুকিয়ে সেখান থেকে পালিয়ে যায়। ইয়ন যে এখন একজন সেলিব্রিটি হয়ে গিয়েছে সে জিয়াওর সাথে দেখা করার জন্য জিয়াও আর লিংকের বাড়িতে চলে আসে, কিন্তু সে দেখে জিয়াও ঘুমাচ্ছে। যেটা দেখে তখন ইয়ন জিয়াওকে বলে একটি বন্ধু আমাকে প্রমিস করেছিল সে নিজের হাতে খাবার বানিয়ে আমাকে খাওয়াবে, কিন্তু এখানে এসে উল্টো আমার তার জন্য খাবার বানাতে হচ্ছে। এদিকে এখনো লিংক ইয়নকে দেখে জেলাস হতো, তাই ইয়ন তাকে বলে আমি এখন আর জিয়াওকে পছন্দ করি না, আমি শুধু তাকে ভালো বন্ধু ভাবি। এরপর জিয়াও যখন ইয়নের সাথে কলে কথা বলছিল তখন লিংক বলে ওর সাথে তুমি কথা বলো না। তখন জিয়াও লিংকের কাছে এটার কারণ জিজ্ঞেস করলে সে জিয়াওকে কিস করে ফেলে। এদিকে জিয়াও এখনো বুঝেনি যে লিং ইয়ানকে দেখে জেলাস হচ্ছে, তাই সে আবারও সেটা কারণ জিজ্ঞেস করে। তাই লিং তাকে আবারও কিস করে ফেলে আর এখানে তাদের দুজনের রোমান্স শুরু হয়ে যায়। এরপর জিয়াও লিং বাসায় চলে আসে, যেখানে তারা ফ্যামিলি ফটো তুলে আর এর সাথে তারা তাদের ছোটবেলার মেমোরিগুলো রিপ্লাই করতে ঘুরতে চলে যায়। সেখানে লিং জিয়াওকে বলে আমার মনে হতো আমরা একই ইউনিভার্সিটিতে যেতে না পারলে আমরা হয়তো আলাদা হয়ে যাব, কিন্তু এমন কিছুই হয়নি। আমি তোমাকে ছাড়া 1 বছর ইউনিভার্সিটিতে অনেক কষ্টে কাটিয়েছি আর তুমি দূরে থাকাতে আমি তোমাকে আরো বেশি ভালোবেসে ফেলেছি। তখন জিয়াও তাকে জড়িয়ে ধরে বলে তুমি আমাকে প্রপোজ করছো, তাহলে আমার রিং কোথায়? যেটা শুনে লিং জিয়াও এর হাতে কিস করে। তখন জিয়াও দেখতে পায় সে জড়িয়ে ধরে থাকা অবস্থায় লিং তাকে রিং পরিয়ে দিয়েছে। এর কিছু বছর পরে সিন দেখানো হলে সেখানে আমরা লিং ও জিও এর ছেলেকে দেখতে পাই। তখন লিংকের ছেলে বলছিল আমার বাবা আমাকে টিভি দেখতে কখনোই আটকায় না, যাতে সে মায়ের সাথে কিছুটা সময় কাটাতে পারে, এবং তারা আমাকে প্রত্যেক উইকেন্ডে আমার দাদা দাদির কাছে দিয়ে আসে যাতে তারা একসাথে ঘুরতে যেতে পারে। ড্রামার শেষে আমরা আমাদের রোমান্টিক কাপলকে দেখতে পাই যারা তাদের ছেলেকে বরাবরের মতো নিজেদের বাবা মায়ের কাছে রেখে ঘুরতে এসেছিল, যেখানে তারা দুজন কিস করে আর এভাবেই ড্রামাটির হ্যাপি এন্ডিং হয়ে যায়। তো আজকের ড্রামা এক্সপ্লেনটা কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানাবেন। এরকম আরো ড্রামা চাইলে আমার চ্যানেলটিকে এখনই সাবস্ক্রাইব করে রাখুন। তো দেখা হচ্ছে পরের ভিডিওতে, সে পর্যন্ত ভালো থাকুন, আল্লাহ হাফেজ।